দর্শক, 5ই আগস্ট 2024 সালে আওয়ামী লীগের পতনের পর আওয়ামী লীগের সবাই পলায়ন করেছে, কেউ ভারতে, কেউ ইউরোপে, কেউ আমেরিকায়। তো এরপর থেকেই তারা নানাভাবে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছে এবং দলীয় সভানেত্রী শেখ হাসিনা সবসময় অনলাইনে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য প্রদান করেই চলেছেন, কিন্তু তারা এই 2 বছরেও মোটেও তারা ঘুরে দাঁড়াতে পারেনি। তো এখন ইউনূস সরকারের যে সমস্ত কর্মকর্তারা বিদেশে গিয়েছেন, তারা একাধিকবার আওয়ামী লীগ কর্তৃক লাঞ্ছিত হয়েছেন, হেনস্থার শিকার হয়েছেন। এর ভিতরে আছেন আসিফ নজরুল, মাহফুজ আলম, তারপরে বর্তমান এমপি আক্তার আছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আছেন, তাসনিম জারা আছেন, এনসিপির নেতারা আছেন। এখন নতুন করে আবার আওয়ামী লীগ একটি নতুন অপারেশন শুরু করছে, নাম হচ্ছে মিশন বাদাম। তো এই মিশন বাদাম নিয়ে বিস্তারিত আমাদের সামনে এনেছেন দ্য ডিসেন্ট পত্রিকা। সেখানে লিখেছেন যে আগামী 14ই জুন যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটির আয়োজিত বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক একটি প্যানেল আলোচনাকে কেন্দ্র করে সংঘবদ্ধ হচ্ছেন বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীপন্থী অ্যাক্টিভিস্টরা। তারা মিশন বাদাম নামে কর্মসূচি ঘোষণা করে মব করার প্রস্তুতির জন্য তৎপরতা চালাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আয়োজনের দিনে বিকাল থেকেই তারা অক্সফোর্ড ইউনিয়নের সামনে অবস্থান করার আগাম ঘোষণা দিয়ে রেখেছেন। অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটিতে আগামী 14ই জুন সন্ধ্যা 7:30টায় দ্য স্টুডেন্ট লেড আপরাইজিং অ্যান্ড দ্য ফিউচার অফ পোস্ট রেভলিউশনারি বাংলাদেশ শীর্ষক একটি প্যানেল আলোচনার আয়োজন করা হয়েছে। যদিও অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটির পক্ষ থেকে এখনো প্রকাশ্যে এমন কোন কর্মসূচির বিষয়ে কিছু জানানো হয়নি, তবে বাংলাদেশ থেকে আমন্ত্রিত একাধিক অতিথি দ্য ডিসেন্টকে বিষয়টি নিশ্চিত করেছেন যে তারা আনুষ্ঠানিকভাবে আমন্ত্রিত হয়েছেন এবং যাদের কেউ কেউ অনুষ্ঠানে যোগ দিবেন। আলোচনায় বক্তারা ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থান এর প্রভাব এবং এশিয়ার বৃহত্তম মুসলিম বিশ্বের সর্বাধিক জনবহুল দেশগুলোর একটি বাংলাদেশে দীর্ঘমেয়াদে গণতন্ত্রের সম্ভাবনা নিয়ে আলোকপাত করবেন। বক্তারা আলোচনা করবেন কিভাবে এই গণ অভ্যুত্থান দেশের রাজনৈতিক এবং সামাজিক গতিপথকে নতুন ভাবে সংজ্ঞায়িত করেছে এবং বিপ্লবোত্তর বাংলাদেশের ভবিষ্যৎ কি হতে পারে। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে বক্তা হিসাবে অংশ নেওয়ার কথা রয়েছে 5 জনের। তারা হচ্ছেন বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদেক কায়েম, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক এবং কুমিল্লা 4 আসনের এমপি হাসনাত আব্দুল্লাহ, মানবাধিকার এবং অন্তর্বর্তীকালীন সরকারের গুম সংক্রান্ত তদন্ত কমিশন সদস্য ডক্টর নাবিলা ইদ্রিস এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নীতি নির্ধারণী পর্যায়ের সদস্য এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ডক্টর নাহারিন খান। তো অংশগ্রহণের বিষয় জানতে চাইলে অধ্যাপক ডক্টর নাহারিন খান তার ডিসেন্টকে বলেন যে আমরা অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটিতে সশরীরে অনুষ্ঠানে অংশ নিব। আমি যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। মিশন বাদাম বা এই ধরনের কার্যক্রমের বিষয়ে আমার জানা নেই এবং শফিকুল আলমও আমন্ত্রণ পর বিষয়টি নিশ্চিত করেছেন, তবে তিনি যোগ দিবেন কিনা তা জানা যায়নি। এখন এই অক্সফোর্ড সোসাইটি কর্তৃক আয়োজিত অনুষ্ঠান নিয়ে প্রথমে ব্রিটিশ হিন্দু সোসাইটি নামে একটি ফেসবুক পেজ থেকে ডাকসুর ভিপি সাদেক কায়েমের ছবি যুক্ত করে 29শে মে সকাল 4:34 একটি পোস্ট করা হয়। পোস্টে লেখা হয় যে 2026 সনের 14ই জুন অক্সফোর্ড ইউনিয়ন অক্সফোর্ড বাংলাদেশ সোসাইটির সহযোগিতায় বাংলাদেশে 2024 সালের সাংবিধানিক সংকট নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করবে। এই আয়োজন নিয়ে কমিউনিটির সদস্য সাদিক কায়েমকে প্যানেল হিসাবে অন্তর্ভুক্ত করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সাদিক কায়েম ইসলামী ছাত্র শিবিরের একজন সিনিয়র পদধারী কর্মকর্তা। ছাত্র শিবির বাংলাদেশের জামাত ইসলামী ছাত্র সংগঠন, যেটি বাংলাদেশের সবচাইতে উগ্র ডানপন্থা ইসলামপন্থী রাজনৈতিক দল হিসাবে বর্ণনা করা হয়, যারা 71 সালের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। সাউথ এশিয়া টেরোরিজম পোর্টাল ছাত্র শিবিরকে বৃহত্তর উগ্রবাদী নেটওয়ার্কের অংশ হিসাবে উল্লেখ করেছে এবং ব্রিটিশ হিন্দু নামে পেজটি তাদের ওয়েবসাইটেও এই বক্তব্যটি প্রকাশ করেছে। সাউথ এশিয়া টেরোরিজম পোর্টাল একটি ভারত ভিত্তিক প্রতিষ্ঠান। স্বভাবতই তারা জামাত ইসলামকে
সন্ত্রাসী তালিকা অন্তর্ভুক্ত করবেই, এটা তো স্বাভাবিক, তাই না? এরপর থেকেই নিজেকে মানবাধিকার কর্মী পরিচয় দেওয়া ব্রিটিশ আওয়ামী লীগ নেতা সুশান্ত দাশগুপ্ত এর নেতৃত্বে মিশন বাদাম নামে কর্মসূচির প্রচারণা শুরু হয়। সুশান্ত তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে কর্মসূচির প্রচারণা জারি করেছেন। গত 29শে মে বিকাল 6টা 19 মিনিটে দেওয়া একটি ফেসবুক পোস্টে তিনি লিখেন যে 14ই জুন রবিবার বিকাল 5টা থেকে রাত 10টা পর্যন্ত অক্সফোর্ডে একটি মিশন আছে, কে কে এই মিশনে থাকতে চান ইনবক্সে জানায়েন। তো পোস্টের মন্তব্যে যুক্ত একটি ফটো কার্ডে অক্সফোর্ড ইউনিয়নের অনুষ্ঠানে অংশ নেওয়া কয়েকজন বক্তার ছবি এবং নাম ব্যবহার করা হয়। পরের দিন 30শে মে আরেকটি পোস্টে তিনি ঘোষণা দেন যে মিশন বাদাম 14ই জুন রবিবার অক্সফোর্ডে ন্যূনতম অংশগ্রহণকারী 71 জন বিকাল 5টা থেকে অক্সফোর্ড ইউনিয়ন ভবনের সামনে অবস্থান করব। পরবর্তী পোস্টে সুশান্ত বলেন যে মিশন বাদামে অংশগ্রহণ করার জন্য 86 সিটের একটি বাস ভাড়া করা হয়েছে। আমাদের টার্গেট এই মিশনে আমরা 71 জন অংশগ্রহণ করব। 14ই জুন দুপুর 2টায় আলতাপালি পার্ক থেকে বাসটি ছাড়বে এবং একই দিনে রাত 10টায় আমরা রিটার্ন করব। আগ্রহীগণ এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করেন। তো এই কর্মসূচি নাম ঘোষণার পর থেকে মিশন বাদাম নামটি নিয়ে নানা প্রশ্ন দেখা দেয়। কেন এই নাম বেছে নেওয়া হয়েছে তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়। বুধবার রাতে সিলেটি মাতসলে আইসন্নি শীর্ষক একটি অনলাইন আলোচনায় অংশ নিয়ে সুশান্ত দাশগুপ্ত নিজেই নামটির ব্যাখ্যা দেন। আলোচনার আয়োজক এবং সঞ্চালক ছিলেন তিনি নিজেই। তার ফেসবুক প্রোফাইলেই সেটি লাইভ সম্প্রচার করা হয়। লাইভে অন্যদের মধ্যে ছিলেন আওয়ামী পন্থী প্রবাসী সাংবাদিক ফজলুল বারী, এমদাদ রহমান, বঙ্গবন্ধু গবেষক সুজাত মনসুর এবং আওয়ামী লীগ সাংস্কৃতিক কর্মী এবং যিনি কথায় কথায় চরম অশ্লীল শব্দ বাক্য উচ্চারণ করেন সেই স্বাধীন খসরু অভিনেতা অংশ নেন তিনি। অনুষ্ঠানে এদের সবাইকেই সিলেটি ভাষায় কথা বলতে শোনা যায়। তো ওই ফেসবুক লাইভের 37 মিনিটের দিকে সুশান্ত দাশগুপ্ত বলেন যে সিলেটে বাদামকে আমরা বাদাম বলি, আবার পিঠা পিঠা দেওয়াকে আমরা বাদাম বলি। পুলিশ জিজ্ঞেস করলে বলবো বাদাম খাইতে আসছি। অর্থাৎ মিশন বাদামের প্রচারিত পোস্টারে বাদামের ছবি থাকলেও বাদাম শব্দ দ্বারা সিলেটের আঞ্চলিক ভাষায় কাউকে মারধর করার ইঙ্গিত দেওয়া হয়েছে। বাদামের কাছাকাছি শব্দ বাটাম দিয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মারধর করাকেই বোঝানো হয়ে থাকে। এদিকে বৃহস্পতিবার সুশান্ত দাশগুপ্ত অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটির স্ট্যান্ডিং কমিটির সভাপতি বরাবর একটি ইমেল পাঠান। সেখানে অক্সফোর্ড ইউনিয়নের কাছে একটি প্রস্তাবিত অনুষ্ঠান পুনর্মূল্যায়নের আবেদন জানান তিনি এবং তিনি এটি ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন। চিঠিতে তিনি বলেন যে 2024 সালে বাংলাদেশে সংঘটিত রাজনৈতিক সহিংসতা, পুলিশ সদস্য নিহত হওয়া, রাজনৈতিক কর্মীদের উপর হামলা, রাষ্ট্রীয় স্থাপনা আক্রমণ, রাজনৈতিক নিপীড়ন এবং পরবর্তী মানবাধিকার পরিস্থিতি নিয়ে যথাযথ আলোচনা ছাড়াই ঘটনাগুলোকে একপাক্ষিকভাবে স্টুডেন্ট লিড আপরাইজিং বা পোস্ট রেভলিউশনারি রূপে উপস্থাপন করা হয়েছে এবং তিনি যোগাযোগের জায়গায় তার নিজের মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেসও যুক্ত করে দেন। সুশান্ত দাশগুপ্ত ডিসেন্টকে বলেন যে আমরা মূলত চেয়েছিলাম যেন সবার অংশগ্রহণে এই ধরনের অনুষ্ঠান করা হয়, অথচ অনুষ্ঠানে শুধু একপাক্ষিক ব্যক্তিদেরকেই আমন্ত্রণ করা হয়েছে। এর প্রতিবাদ স্বরূপ আমরা আগামী 14ই জুন অক্সফোর্ড ইউনিয়নের সামনে মিশন বাদাম নামে একটি শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করেছি। এটি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিদ্বেষমূলক কর্মসূচি নয়, বরং আমরা গণতান্ত্রিকভাবে একটি বিকল্প মতামত তুলে ধরতে চাই। আমরা নিজেদের কোথাও আওয়ামী পন্থী বলে উল্লেখ করিনি, আমরা 71-এর শক্তির পক্ষে। এবং মিশন বাদাম নামকরণ কারণ সম্পর্কে তিনি বলেন যে মিশন বাদাম একটি প্রতীকী নাম, এটি ব্যঙ্গ, রসবোধ এবং জনসম্পৃক্ততার মাধ্যমে একটি গুরুতর রাজনৈতিক বার্তা তুলে ধরার চেষ্টা। এবং মিশন বাদামে অংশ নিতে আগ্রহীদের জন্য একটি গুগল ফর্মও চালু করা হয়েছে। সেখানে অংশগ্রহণকারীদের নাম, ফেসবুক আইডি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার চাওয়া হয়েছে। সুশান্ত দাশগুপ্ত তার ফেসবুক পোস্টে অংশগ্রহণে ইচ্ছুক
ব্যক্তিদের ইমেইলে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন এবং ব্যক্তিগত তথ্য পাঠাতে আহ্বান জানিয়েছেন। তো কর্মসূচির শুরুতে প্রচারিত ফটোকার্ডে অতিথি তালিকা ভুলভাবে উপস্থাপন করেন তিনি। অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটির আয়োজিত অনুষ্ঠানে তিনি বাংলাদেশের ফটো জার্নালিস্ট শহীদুল আলম, ডাকসুর ভিপি সাদেক কায়েম, মানবাধিকার কর্মী এবং গুম কমিশন সদস্য ডক্টর নাবিলা ইদ্রিস এবং বিএনপি থেকে চট্টগ্রাম ৭ আসনের নির্বাচিত এমপি হুম্মাম কাদের চৌধুরী অতিথি হিসেবে থাকবেন বলে উল্লেখ করেন। তবে যাচাইয়ে দেখা যায় যে তার উল্লেখিত অতিথিদের নামের তালিকাটি সঠিক নয়। বুধবার রাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটি আয়োজিত প্যানেল আলোচনায় অতিথিদের তালিকা তিনি ফেসবুকে পোস্ট করেন এবং এই প্যানেল আলোচনায় অংশগ্রহণকারীদের একজন হচ্ছেন অধ্যাপক ডক্টর নারিন খান। তিনিও ডাডিসেনকে বলেছেন যে শফিকুল আলমের শেয়ার করা তালিকাই সঠিক বলে তিনি বলেন এবং সেই তালিকা তথ্য মতে অতিথিরা হলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদের ভিপি সাদেক কায়েম, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক এবং কুমিল্লা ৪ আসনের এমপি হাসনাত আব্দুল্লাহ, মানবাধিকার কর্মী এবং অন্তর্বর্তীকালীন সরকারের গুম সংক্রান্ত তদন্ত কমিশন সদস্য ডক্টর নাবিলা ইদ্রিস এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নীতি নির্ধারণী পর্যায় সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর নারিন খান। পরবর্তীতে সুশান্ত দাশগুপ্ত সংসদীয় তালিকা অনুযায়ী নতুন একটি ফটোকার্ড পোস্ট করেন। একই সঙ্গে পোস্টের ক্যাপশনে মিশন বাদাম কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আগ্রহীদের নিবন্ধনের আহ্বান জানান। ক্যাপশনে লিখেন যে রেজিস্ট্রেশন লিক কমেন্টে মিশন বাদাম আজকের বাদাম আগামী দিনের গল্প। এবং এই মিশন বাদাম কর্মসূচির পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালাতে দেখা গিয়েছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের একাধিক নেতাকর্মীকে। বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি পদে পরিচয় দেওয়া একজন ব্যক্তি ফরিদ ইমন তার ফেসবুকে অংশগ্রহণকারীদেরকে নিবন্ধনের আহ্বান জানিয়ে ফেসবুকে একাধিক পোস্ট করেন। একটি পোস্টে লিখেন যে মিশন বাদাম 14 জুন রবিবার অক্সফোর্ড যাত্রায় আজ নাম রেজিস্ট্রেশন করলেন যারা, আপনিও মিশন বাদামে অংশগ্রহণ করতে চাইলে লিঙ্কে দেওয়া কমেন্টে রেজিস্ট্রেশন করুন। তিনি কমেন্টে গুগল ফর্মের রেজিস্ট্রেশন ফর্মও যুক্ত করে দেন। এছাড়া রফিকুল ইসলাম সুমন নামে আওয়ামীপন্থী অ্যাক্টিভিস্ট ভিডিও পোস্ট করে মিশন বাদামে নিজে অংশগ্রহণ করবেন এবং অন্যদের অংশগ্রহণের আহ্বান জানান। তিনি বলেন যে বাংলাদেশের রাজাকারেরা লন্ডনে আসতেছে, আমরাও অক্সফোর্ড ইউনিয়নের সামনে রেডি আছি। এছাড়াও ফাইট ফর জাস্টিস ইন বাংলাদেশ নামে একটি ফেসবুক পেজে দেওয়া পোস্টে লেখা হয়েছে যে আগামী 14 তারিখে মিশন বাদাম প্রোগ্রাম আছে, শিবিরের সাদেক কায়েম সহ রাজাকারদের ধরা হবে, অংশগ্রহণ করুন লন্ডনের অক্সফোর্ডে। সাংবাদিক পরিচয়ধারী ফজলুল বাড়িও অপারেশন মিশন বাদামের প্রস্তুতি শিরোনামে একটি ভিডিও প্রচার করেছেন। 2025 সালের 10 জুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস লন্ডন সফরে গেলে বিক্ষোভ করে আওয়ামী নেতাকর্মীরা। একই বছরের 26শে আগস্ট আমেরিকার নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট অফিসে তৎকালীন তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের উপর আওয়ামী নেতাকর্মীরা হামলা করে। 22 সেপ্টেম্বর আমেরিকার নিউ ইয়র্কে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর এনসিপি নেতা আক্তারকে হেনস্থা করেন আওয়ামী নেতাকর্মীরা। এ সময় তার উপর ডিমো নিক্ষেপ করা হয়। আক্তারের সঙ্গে তখন হাঁটছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তৎকালীন এনসিপির যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী সমর্থকরা এ সময় তাসনিম জারাকে লক্ষ্য করে নানা নোংরা মন্তব্য করেন। এছাড়া এই বছরের 23শে মে পর্তুগালের লিসবনে জাতীয় নাগরিক পার্টির সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আক্তার হোসেনের উপর হামলার একটি ভিডিও শনিবার ভোরে ফেসবুকে ছড়িয়ে পড়ে। পর্তুগালের লিসবনে একটি পার্কে তিনি অবস্থানকালে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী তার উপর হামলা করে। তো দর্শক, আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার 2 বছর পূর্তি হয়েছে এবং এই 2 বছর পর আওয়ামী লীগের কোন লোকের এই যে এতগুলো গুম খুন, এত লোকের মৃত্যু নিয়ে, এতগুলো ভুয়া নির্বাচন করলে এগুলো নিয়ে অনুশোচনা তো দূরের কথা, অনবরত তারা হুমকি ধামকি দিয়েই চলেছে। শুধু কর্মীরাই না, আওয়ামী লীগের উপর লেভেল থেকে নিচ লেভেল পর্যন্ত সবাই শুধু হুমকি দিচ্ছে। শেখ হাসিনা
অনলাইনে প্রতিদিন অডিও ভাষণ দিচ্ছেন বিভিন্ন ফোরামে, সেখানে অনবরত হুমকি, ক্ষমতায় আবার আসবো, একটা একটা করে মারবো, ক্ষমতায় আসবো, একটা একটা করে কাটবো, পোড়াবো। আরে কোনো হুমকি ছাড়া কোনো কথা নাই আওয়ামী লীগের, একদম উপর থেকে নিচ পর্যন্ত। এভাবে কি ফিরে আসা যায়? যায় না তো। আওয়ামী লীগ আসুক, এটা আমরাও চাই, কিন্তু যেই আওয়ামী লীগ গণহত্যা করেছে, যেই আওয়ামী লীগ গণহত্যা করে পালিয়ে গিয়েছে, বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা কখনো ঘটেনি যে এ টু জেড একটা দলের নেতারা পালিয়ে গিয়েছে। আরে বঙ্গবন্ধুর মৃত্যুর পরেও তো এরকম ঘটেনি। বাংলাদেশের ইতিহাসে প্রথম, এমনকি বিশ্বের ইতিহাসে প্রথম যে একটা দল ক্ষমতা আনার সঙ্গে সঙ্গে তার একদম দলের একদম নিচু শ্রেণীর কর্মী থেকে দলীয় প্রধান পর্যন্ত, এমনকি বাইতুল মুকাররমের খতিব পর্যন্ত পালিয়ে গিয়েছে। সেই দলটা এখন বিদেশে বসে হেনস্থা করে, কটূক্তি করে, গালিগালাজ করে, অকথ্য ভাষায় কথাবার্তা বলে, সঙ্গে আবার বিএনপির কিছু পোলাপান আবার তাল দেয়। বাংলাদেশে ওই দিন আর আসবে না, বাংলাদেশে ওই দিন শেষ, ওই রাজনীতির দিন আর শেষ। শেখ হাসিনা, দেখুন বাংলাদেশে অনেক দুর্নীতিবাদ মানুষ আছে, অনেক খারাপ মানুষ আছে, আছে তো। মানুষ চেষ্টা করবে দুর্নীতি করার, চেষ্টা করবে ঘুষ খাওয়ার, চেষ্টা করবে বিভিন্ন বাজে কাজ করার, কিন্তু রাষ্ট্রের যে প্রধান সে যদি সৎ হয়, অন্তত আমরা তো আশাবাদী যে হ্যাঁ কিছু একটা হবে। যেই শেখ হাসিনা নিজেই 14-15 বছর ধরে তার ছেলে এবং তার বোন এদের আখের গোছানোর জন্য এমন সব দুর্নীতি করেছেন, এমন সব টাকা পাচার করেছেন, দেশটাকে ধ্বংস করেছেন, অর্থনীতি ধ্বংস করেছেন, ব্যাংকিং সিস্টেমটাকে ধ্বংস করেছেন। এই সেই শেখ হাসিনা যে কিনা শেষ পর্যন্ত অনেক গুম খুন তো তিনি করেছেন 15 বছর, শেষ পর্যন্ত গণহত্যা করে পালিয়ে গিয়েছেন। সেই শেখ হাসিনা ফিরে আসবে, আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, তারপর আওয়ামী লীগ প্রতিশোধ নেবে। হ্যাঁ, এগুলো বলতেছে, আমরা অপেক্ষায় রইলাম। আবার এই যে দেখেন, প্রবাসে তো শুধু বাংলাদেশিরা না, আরো অনেকে আছে। এই যে ইংল্যান্ডের অক্সফোর্ডে একটা স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের একটা কক্ষে বিপ্লবের যে স্টেক হোল্ডাররা, হাসনাত, সাদিক, এরা বক্তব্য রাখবেন এবং সেখানে গিয়ে এই আওয়ামী লীগ চিৎকার দিবে, অকথ্য ভাষায় গালিগালাজ করবে। একটা কথা বলে রাখি, ইংল্যান্ডে কিন্তু অকথ্য ভাষায় গালিগালাজ করা মানে নিষেধ না, করা যায়, শুধুমাত্র ওই বর্ণবাদী কথা না বললেই হলো। তো এরা এগুলো বলবে, করবে, চিল্লাচিল্লি করবে, এবং অক্সফোর্ডে উপস্থিত থাকা বিশ্বের বড় বড় স্কলাররা দেখবে যে আওয়ামী লীগ কত বড় একটি নিকৃষ্ট দল, তারা কিভাবে এখন পর্যন্ত তারা হুমকি ধামকি দিয়েই যাচ্ছে। এবং এগুলো কিন্তু অলরেডি আলোচনা হচ্ছে, এবং অক্সফোর্ড ইউনিভার্সিটির যে আয়োজক কর্তৃপক্ষ আছে তারা অলরেডি কিন্তু পুলিশ ইনফর্ম করেছে যে এইভাবে আমাদের অতিথিদের উপর হামলা চলতে পারে। হ্যাঁ, তো পুলিশও এইভাবে ব্যবস্থা নিবে। কিন্তু মানে অবাক লাগে যে যেই দলটাকে আল্লাহ পাক এমন বেইজ্জতির সঙ্গে বিদায় করেছে যে পৃথিবীর ইতিহাসে এরকম বেইজ্জতি বিরল, বিন্দু মাত্র লজ্জা নাই, বিন্দু মাত্র অনুশোচনা নাই, ক্ষমা চাওয়ার কোনো চিন্তা ভাবনা নাই, তারা হুমকি দিয়ে 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 যাচ্ছে, এবং তারা নাকি আবার ক্ষমতায় আসবে, এসে একটা একটা করে ধরবে, এবার আর কাউকে ছাড়বে না। দেখা যাক, আমরাও দেখি কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়। তবে এই বিদেশে গিয়ে প্রতিবাদ করে, বিদেশের মাটিতে আমাদের দেশপ্রেমিক দাদাদেরকে হেনস্থা করে আওয়ামী লীগ কিছুই অর্জন করতে পারবে না। তারা পলাতক ছিল, পলাতকই থাকবে। বাংলাদেশ অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। 5ই আগস্ট আমাদের মন, মানসিকতা, চিন্তা, চেতনা, সিস্টেম অনেক কিছুতেই ব্যাপক পরিবর্তন এনে দিয়েছে। এটা আওয়ামী লীগ যত তাড়াতাড়ি বুঝতে পারে ততই ওদের জন্য মঙ্গল। এইসব অপারেশন বাদাম, অপারেশন কাঁঠাল, এগুলো দিয়ে কোনো কাজ হবে না।